আগমনকে আন্তরিকভাবে বরণ করে নিতে পেরে আমরা ধন্য। সমিতির পক্ষ থেকে আমি অনুরোধ জানাই সমিতির আত্মজনের মতো 10ম সত্যসুন্দর বর্মন স্মারক বক্তৃতায় তাকে সম্মান জানাতে পেরে ধন্য হয়েছি আমরা। স্মারক বক্তৃতার এই আসরে তাকে আমরা জানাই প্রণত শ্রদ্ধা। তিনি আমাদের আত্মজন, তিনি আমাদের সমিতির একান্ত শুভাকাঙ্ক্ষী। স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। সহযোগী হিসেবে অবশ্যই থাকবেন আমাদের সমিতির দুই মূল কর্ণধার, মাননীয় সাধারণ সম্পাদিকা ডক্টর সুতপা সান্যাল মহাশয়া। হে চির প্রণম্য অগ্নি, আমাদের শুদ্ধ করো, পবিত্র করো, আমরা যেন লগ্ন থাকি আলোর পথে। তিমির বিলাস আমাদের মানায় না, আমরা যে তিমির বিলাসী হতে চাই। প্রদীপের উজ্জ্বল শিখাটুকু মাথায় নিয়ে শ্রদ্ধেয় অধ্যাপক সত্য সুন্দর বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদানে চলছি। এগুলো কি ত্বরান্বিত আপনারা করতে পারছেন না, পার্মানেন্ট ভিত্তি নেই বলে? একটা বিশ্ববিদ্যালয়ে যদি উপাচার্য না থাকেন এবং যাদবপুরের মতো একটা সেন্সিটিভ বিশ্ববিদ্যালয় যেখানে অতীতেও এরকম ঘটনা বারবার ঘটেছে, সেখানে একটা নৈরাজ্য, স্বাভাবিক নৈরাজ্য হওয়ার কথা। তাও আমি যাদবপুরকে ধন্যবাদ জানাবো যে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন তলানিতে চলে গেছে র্যাঙ্কিংয়ে, রাজধর্ম পালন করতে গিয়ে, যাদবপুর তাও এরকম একটা সর্বোচ্চ জায়গায় গেছে। কিন্তু এই যে স্থিতি এবং শৃঙ্খলা, এটার জন্য উপাচার্য আসা অত্যন্ত জরুরি।